চাকা ডিরেলড হয়েছে, একই সঙ্গে যে সমস্ত কামরাগুলো দুমড়ে মুচড়ে গিয়েছে, খেলনা গাড়ির মতন পড়ে রয়েছে, একেবারে ম্যানুয়ালি সেই সমস্ত কামরা সরানোর কাজ চলছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই জানিয়েছে দিল্লি থেকে রওনা হয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশাবুল, দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দেখো অনুসূয়া, মুখ্যমন্ত্রী এই রেল দুর্ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি সকাল থেকে চেষ্টা করছেন দুর্ঘটনাস্থলে যাওয়ার, কিন্তু বিমান পাওয়া যাচ্ছে না। তুমি জানো যে মুখ্যমন্ত্রী গেলে শুধুমাত্র মুখ্যমন্ত্রী তো নন, তার সঙ্গে তার সিকিউরিটিরা থাকেন, অনেকগুলো আসনের দরকার হয়, কিন্তু সেই সংখ্যক আসন পাওয়া যাচ্ছে না বিমানে। ফলে মুখ্যমন্ত্রী রীতিমতো তার বাড়িতে প্রস্তুত হয়ে বসে রয়েছেন। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে সরকারের তরফে যে বিমানটা ভাড়া নেওয়া হয় সেই বিমানটাকে ব্যবস্থা করা হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী সেই বিমানে তিনি পৌঁছতে পারেন, এবং যেটা সম্ভবত বিকালের দিকে সরকারের তরফে সমস্ত ব্যবস্থা রেডি হয়ে যাবে এবং মুখ্যমন্ত্রী তারপরেই রওনা দেবেন বাগডোগরার উদ্দেশ্যে, এবং বাগডোগরা থেকে তিনি যাবেন দুর্ঘটনাস্থলে যাবেন, সেখানে ঘটনাস্থল তিনি পরিদর্শন করবেন। তারপর বিভিন্ন জায়গায় হাসপাতালে যে আহতরা ভর্তি রয়েছেন তাদের তিনি দেখতে যাবেন বলে জানা যাচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী প্রস্তুত হয়ে রয়েছেন, কিন্তু বিমান পাওয়া যাচ্ছে না। সকাল থেকে তিনি চাইছিলেন ঘটনাস্থলে পৌঁছতে। এই মুহূর্তে সরকারের তরফে সরকারি যে ভাড়া করা বিমান তাতে যাতে তিনি যেতে পারেন সেই ব্যবস্থা হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অনুসূয়া, ধন্যবাদ আশাবুল। অত্যন্ত ধীর গতিতে যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কিছুটা স্লথ গতি থেকে দাঁড়ায় যখন, তখনই পিছন থেকে এসে মালগাড়ির ধাক্কা, এবং তারপর যারা যাত্রীরা ছিলেন তারা কিন্তু ব্যাপক আতঙ্কে রয়েছেন। অনেকেই বলছেন যে শিশুদের নিয়ে রয়েছেন, বয়স্করাও রয়েছেন, তাদেরকে যারা এখানে রয়েছেন তাদের বেশ কিছু যাত্রী এখনো এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অন্যান্য বগিতে রয়েছেন। কি অভিজ্ঞতা তাদের কাছ থেকে জানবো। কতটা ভয় পেয়ে গিয়েছিলেন দিদি? প্রচুর ভয় পেয়ে গেছি। যখন এরকম হয়েছে মনে করেছে যে আর বাঁচবই না, মরিয়ে যাব। ট্রেনটা তো মানে উল্টে যেতে যেতে একটু থেমে গেল, তারপর আমরা ওইখান থেকে নেমে গেলাম। আমাদের তো সিটের থেকে মানে ফালাই দিছে। তারপর ও তো সিট থেকে পড়ে গেছিলাম। হ্যাঁ, পড়ে গেছিলাম, সিট থেকে পড়ে গেছিলাম। ও ছিল পড়ে গেছিল, আমরা সবাই যার যার উপরে পড়ে গেছি। তারপর যখন এটা থামলো, তারপর আমরা আস্তে আস্তে নামলাম এখান থেকে। গাড়ি ট্রেনটা কি আস্তে আস্তে যাচ্ছিল? হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, দাঁড়িয়ে গেছিল। কোথায় ব্রেক মারলো, 2-3 বার। হ্যাঁ, ব্রেক মারলো। হ্যাঁ, ঝাক্কা মারলো। আমরা তো মনে করছি ভূমিকম্পনই হলো, ওটা ভূমিকম্পের মতো। তারপরে তো নেমেই গেলাম আমরা। মানে সবাই নেমে গেছিল? যা যে যেভাবে পারছে সেভাবে নেমে যাচ্ছে। হ্যাঁ। আপনারা মানে কোথায় যাচ্ছিলেন? কোথায়? শিয়ালদা যাচ্ছিলাম। কোথা থেকে যাচ্ছিলেন? আগরতলা থেকে শিয়ালদা। রেল থেকে কোনো সাহায্য পেয়েছেন কিছু এখন অবধি? কিছু বলেনি এখন পর্যন্ত, কেউ কিছু বলেনি। বলছে কি ট্রেন যাবে নাকি কিছু বলেনি। হ্যাঁ, সেটা বলছে না, কিছুই দেয়নি আমাদের। প্রশাসন থেকে কাছ থেকে কোনো রকম সাহায্য? আর আমি তো 7 মাসের গর্ভবতী। হ্যাঁ, আমি একটু চোটও খেয়েছি, পড়ে গেছিলাম, লেগেছে। তারপর তো আমি আস্তে আস্তে নেমেছি। একজন গর্ভবতী মহিলা, তিনি বলছেন যে তিনি আহত হয়েছেন, কিন্তু তারপর থেকে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স নেই। আমরাও দেখছি যে এখানে যদি সেই ক্ষেত্রে কেউ থাকেন তাহলে সেই ক্ষেত্রে যাতে পাঠানো যায়। বলবার জার্কিং হচ্ছে একবারে। আমরা কি হয়েছে হচ্ছে ঘাবড়ে গেছি, একবার পড়ে গেছি, আর টাইমটা হিলছে, এখন হেলাডালা করছে, একবারে পড়ে গেছি। সবাই বলছে অ্যাক্সিডেন্ট হলো, ডেয়ারমেন্ট হলো বলে। बहुत बच्चे लोग डर गए थे, सीट से सारे बच्चे लोग नीचे हो गए थे। बहुत दर्दनाक, सब लोग हम लोग डर के एकदम सहमे हुए बैठे हुए हैं। বয়স্ক মহিলা, বৃদ্ধা, তার কিন্তু আঙ্গুলে কিভাবে চোট লেগেছে, কোনো সাহায্য করতে রেল এসছে? কোনো রকম সাহায্য? এই যে ভয়াবহ একটি ঘটনা, উত্তরবঙ্গ সাক্ষী থাকলো রেল দুর্ঘটনার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এসে পিছন থেকে মালগাড়ির ধাক্কা, দুটো বগি লাইনচ্যুত হলো। এখন দেখার বিষয় এই গাফিলতির দায় কে নেয়। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ।